আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব দারুণ মজাদার হাতে মাখা কচুরমুখির ভর্তা। আমি যেভাবে এই কচুরমুখী ভর্তা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে কিছু কচুরমুখী নিয়েছি, আর বাজার থেকে কেনার সময় দেখবেন যে কচুরমুখীর গায়ে অনেক ধুলোবালি আর কাদা লেগে থাকে। সেজন্য কচুরমুখীটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই কচুরমুখীগুলো আমি সেদ্ধ করে নেব, এবং খোসা সহই কিন্তু এই কচুরমুখীটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। প্যানে আমি ১ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল দিয়েছি, এটা চাইলে রান্নার তেলও ব্যবহার করা যাবে। এবার এই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি মরিচগুলোকে একটু ভেজে নেব। মরিচগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আর এই কচুরমুখির ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়েও তৈরি করা যায়। কাঁচামরিচগুলো একটু টেলে নিয়ে তারপরে যদি ভর্তা করা হয়, সেই ভর্তার স্বাদটাও কিন্তু অনেক ভালো লাগে। আমি শুকনো মরিচগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন মরিচগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন। এখন এই রসুনটাও একটু ভেজে নিতে হবে। আর কচুরমুখির ভর্তার মধ্যে রসুনটা দিলে খেতে ভালো লাগবে। আমি অনেককেই দেখেছি কচুরমুখির ভর্তার মধ্যে রসুনটা দেন না। যদি কেউ না দিতে চান, বাদ দিতে পারেন। রসুনটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে তুলে নেব। কচুরমুখিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন ভর্তাটা তৈরি করে নেব। আর তার জন্য আমি যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভাজা শুকনো মরিচটাকে গুঁড়ো করে ভেঙে নেব। এখন রসুনটা মরিচের সাথে মেখে নিতে হবে। এখন এই শুকনো মরিচের সাথে আমি কাঁচা পেঁয়াজ আর যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি সেই পেঁয়াজটা একসাথে মেখে নেব। আর এই ভর্তার মধ্যে এভাবে একটু পেঁয়াজ ভেজে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। কচুরমুখির ভর্তাটা কাঁচামরিচ দিয়েও করা যায়, তবে কাঁচামরিচ থেকে শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। আমি মরিচ পেঁয়াজটা একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। আমি কচুরমুখিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর কচুরমুখিটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর সেদ্ধ করার অংশটা আমি দেখাইনি, কারণ সেদ্ধ করাটা আমরা সবাই পারি। পরিমাণ মতো পানি দিয়ে কচুরমুখিগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য সেইটুকু আমি স্কিপ করে দিয়েছি। আর এই ভর্তাটা তৈরি করার জন্য কচুরমুখিটা কিন্তু অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তাহলেই ভর্তাটা খেতে ভালো লাগবে। অনেক সময় দেখা যায় কচুরমুখিটা ভালোভাবে সেদ্ধ হয় না। কচুরমুখিটা মাখাতে গেলে শক্ত দানা দানা মতো থেকে যায়। সেই কচুরমুখিটা কিন্তু ভর্তা করলে খেতে অতটা ভালো লাগবে না। তাই অবশ্যই কচুরমুখিটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি কচুরমুখিটা খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এবার যে পেঁয়াজ মরিচটা আমি মেখে নিয়েছিলাম সেই পেঁয়াজ মরিচটা পরিমাণ মতো কচুরমুখির মধ্যে দিয়ে দেব। আমি ভর্তাটা একটু ঝাল ঝাল তৈরি করব, সেই আন্দাজ মতো করেই পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে চাইলে ভর্তার মধ্যে কিছু ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। এই কচুরমুখির ভর্তাটা গরম গরম সাদা ভাত দিয়ে খেতে খুবই মজার। আপনারাও এভাবে খুব সহজেই এই কচুরমুখির ভর্তাটা হাতে মাখিয়ে বানিয়ে নিতে পারেন, খেতে ভালো লাগবে। আমার কচুরমুখির ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশন করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।